মে মাসের একদম আমরা শেষের দিকে চলে এসেছি। তো স্বাভাবিকভাবে এখন প্রশ্ন জাগছে যে মে মাসটা যেমন কাটলো কাটলো, কিন্তু জুন মাসটা আখেরে কেমন কাটবে। তো জুন মাসটা কেমন কাটতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস যদি পেয়ে যেতেন আপনি, তাহলে কেমন হতো। তাহলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনি পরিষ্কারভাবে বুঝে যাবেন যে আপনার জন্য এই জুন মাসটা কি অপেক্ষা করছে। এবার দেখুন, জুন মাসের রাশিফলের দিকে যখনই আমি তাকাচ্ছি তখনই দেখা যাচ্ছে যেটা জুন মাসে অনেকগুলো ঘটনা ঘটছে। কিরকম? একটা মে মাসের একদম শেষের দিকে যেটা 29/5/2026 ঘটছে, সেটা মার্কারি অর্থাৎ বুধ সে মিথুন রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করা মানেই হলো সে কিন্তু জুন মাসটা পুরোটাই মিথুন রাশিতে থাকবে। এবং জুন মাসটা প্রায় পুরোটা আমরা দেখতে পাচ্ছি যেটা যে জুন মাসের 22 তারিখে গিয়ে সে আবার কর্কট রাশিতে চলে যাচ্ছে। কিন্তু তার আগে পর্যন্ত অর্থাৎ জুন মাসটা অনেকটা সময় ধরে সে মিথুন রাশিতে থাকছে। এবং মিথুন রাশিতে, যেহেতু মিথুন রাশিটা বুধের নিজস্ব ঘর, তাই স্বাভাবিকভাবে এখানে এসে কিন্তু একটু রিল্যাক্স পজিশনে থাকবে। এবার দ্বিতীয় নম্বর কি ঘটনা ঘটছে সেটা হচ্ছে 2/6/2026 একটা বড় ঘটনা ঘটছে। এবং এই ঘটনা নিয়ে আমি ভিডিও দেব আপনাদেরকে, আপনারা দেখতে পাবেন, আরও ডিটেলস ভিডিও থাকবে। তো কি ঘটনা ঘটছে, জুপিটার বা বৃহস্পতি সে কি করছে, ক্যান্সার বা কর্কট রাশিতে সে প্রবেশ করছে। তো স্বাভাবিকভাবে এই জায়গাতে এসে সে কিন্তু উচ্চস্থ হবে, তাই স্বাভাবিকভাবে তার ফলটাও কিন্তু অনেকটা ভালো পাওয়া যাবে। এবং জুন মাসের পর থেকে, জুন মাসের 2 তারিখ থেকে কিন্তু বৃহস্পতির অনেক ভালো ফল পাবেন অনেক ব্যক্তি। তো কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই যে পুরো স্ট্রাকচারটা বানাতে, পুরো ভিডিও বানাতে আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়। তাই স্বাভাবিকভাবেই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন। তারপরে কি ঘটনা ঘটছে, 8/6/2026 ভেনাস বা শুক্র প্রবেশ করছে কর্কট রাশিতে। তারপর 15/6/2026, এটা তো নর্মাল ঘটনা, সূর্য সে প্রবেশ করছে মিথুন রাশিতে। তারপর 18/6/2026 জুপিটার বা বৃহস্পতি সে তার নক্ষত্র চেঞ্জ করছে, এবং নক্ষত্র চেঞ্জ করে কোথায় প্রবেশ করছে না, পুষ্যা নক্ষত্রে সে প্রবেশ করছে। তাই এইটার উপরও কিন্তু আর একটা ঘটনা বদলে যাচ্ছে। তারপরে দেখুন 21/6/2026 মার্স অর্থাৎ মঙ্গল সে প্রবেশ করছে কোথায়, টরাস বা বৃষ রাশিতে। এরপরে ঘটনা ঘটছে 22/6/2026 মার্কারি বা বুধ সে প্রবেশ করছে ক্যান্সার বা কর্কট রাশিতে। সুতরাং বুঝতেই পারছেন যে জুন মাসের রাশিফলটাও কিন্তু কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে দেখে নেওয়া যাক যে কি ঘটনা ঘটবে। এবং আমি আপনাকে প্রথমেই বলে দিচ্ছি একটা কথা, যদি আপনার রাশি জানা থাকে রাশিটা দেখবেন, এবং যদি আপনার লগ্ন জানা থাকে অবশ্যই লগ্নটাকে গুরুত্ব সহকারে দেখবেন এবং রাশিটাও দেখবেন। অর্থাৎ রাশির দিক থেকেও যেমন ঘটনা ঘটবে, লগ্নের দিক থেকেও ঘটনা ঘটবে। রাশির দিক থেকে যেটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে আপনার মাথার মধ্যে কাজ করবে, মনে হবে এটা যেমন ঘটছে, ঘটতে চলেছে। আর লগ্ন অনুযায়ী কিন্তু আপনার ঘটনাটা ঘটবে। মনে করুন আপনার বৃষ রাশি, মিথুন লগ্ন, তো আপনি বৃষ রাশির রাশিফলটাও দেখবেন, কারণ ওটা আপনার মাথার মধ্যে কাজ করবে। আপনার মনে করুন মিথুন লগ্ন, তাই মিথুন লগ্নের রেসপেক্টে আপনাকে ঘটনাটা পুরোটা শুনতে হবে, তার কারণ মিথুন লগ্নের সাপেক্ষে কিন্তু পুরো ঘটনাটা আপনার জীবনে ঘটতে থাকবে। তাহলে দেখে নেওয়া যাক যে কি ঘটনা ঘটতে চলেছে। কুম্ভ রাশির মানুষদের জন্য যদি দেখি আমরা, কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের, তাদেরও কিন্তু এতগুলো যে ঘটনা রয়েছে এই ঘটনাগুলোর উপর দিয়েই কিন্তু পার হতে হবে। অর্থাৎ আমরা যদি প্রথমেই তাকাই একটু 1/6/2026 হিসাবে কুম্ভ রাশির এবং কুম্ভ লগ্নের মানুষদের জন্য কি চার্ট তৈরি হয়ে রয়েছে, তাতে করে কি অপশন পাওয়া যাচ্ছে। দেখুন, কুম্ভ রাশির ঘরেতে প্রথমেই রাহু বসে রয়েছে, তো স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটু ধোঁয়াশা কাজ করবে, একটু নিজেকে তুলে ধরার যে জায়গাটা সেটাও থাকবে, সেই সমস্ত জায়গাগুলো থাকবে। অর্থাৎ মে মাসের রাশিফলে যা যা বলেছিলাম সেটাই থাকবে, খুব একটা পরিবর্তন কিছু নেই। তবে যে পরিবর্তনের যে ঘটনাগুলো সেইগুলো বলবো, তবে একটু সামান্য শর্টে বলে দিচ্ছি। অর্থনৈতিক জায়গাতে একটু বিশৃঙ্খলা থাকবে, সেরকম ধরনের সমস্যা রয়েছে। যারা ভিডিও কন্টিনিউয়াসলি দেখে গেছেন তারা বুঝতে পারবেন স্যাটার্ন এই মুহূর্তে মার্কারি নক্ষত্রে প্রবেশ করে রয়েছে। তো স্বাভাবিকভাবেই অর্থনৈতিক জায়গাতে একটু বিশৃঙ্খলা আপনার থাকবে। পরিবারের দিক থেকে সম্পর্কের জন্য একটু বিশৃঙ্খলা থাকবে, একটু ধৈর্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনার জায়গাটা রয়েছে, সেই সম্ভাবনাগুলো থাকবে। তার সঙ্গে আপনার পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো
সেই জায়গাতে একটু গন্ডগোল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ক্লায়েন্টদের আসা যাওয়া মোটামুটি ভাবে লেগে থাকবে, আপনি ক্লায়েন্টদের উপর রেগে যেতে পারেন হঠাৎ করে, সেই ধরনের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু আপনার আখেরে ঠিকঠাকই থাকবে, একটু ভালো হবে বরং, কিন্তু ভালো হলেও কিন্তু এখানে একটা গন্ডগোল রয়েছে, সেটা হচ্ছে আপনি রেগে যেতে পারেন। এই ধরনের সম্ভাবনা রয়েছে ক্লায়েন্টদের প্রতি বা ভাই বোনদের প্রতি, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু রাগ হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। আপনার যদি 4 নম্বর ঘরটার দিকে যদি তাকায়, সেখানে আপনার এই মুহূর্তে যদি আপনি গাড়ি কিনতে চান বা বাড়ি কিনতে চান, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার একটা ব্র্যান্ডেড গাড়ি, ব্র্যান্ডেড বাড়ির দিকে ঝুঁকবেন এবং আপনার বাড়িটা একটা ল্যান্ডমার্ক হয়ে যাবে, সেই ধরনের একটা বাড়ি কেনার দিকে আপনি ঝুঁকতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। আমরা যদি 5 নম্বর ঘরটার দিকে যদি তাকাই, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার দেখা যাচ্ছে যে একাধিক প্রেম হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে ট্যালেন্টেড বিকাশ ঘটার সম্ভাবনা রয়েছে। সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু টেনশন থাকবে, একটু টেনশন ফিল করবেন, আপনার লাভারকে নিয়ে একটু টেনশন থাকবে, তার সঙ্গে সঙ্গে আপনার সন্তানদেরকে নিয়ে একটু টেনশন থাকবে। এই ধরনের সমস্যাগুলো বা এই ধরনের সম্ভাবনাগুলো থেকে যাচ্ছে। আপনার 6 নম্বর ঘর আপাতত ফাঁকা। 7 নম্বর ঘরের দিকে যদি তাকাই, 7 নম্বর ঘরে যে আপনার বিবাহের জায়গাটা একটু দূরে থাকার চেষ্টা করবেন, বা পার্টনার যিনি রয়েছেন, লাইফ পার্টনার বা বিশেষ পার্টনার, সেই জায়গা থেকে আপনি একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করবেন, একটু ডিট্যাচমেন্ট থাকবে অন্যদের সঙ্গে, সেই জায়গাগুলো কিন্তু রয়েছে। আপনার 8 নম্বর ঘরটাও এই মুহূর্তে সেভাবে কেউ নেই, শুধুমাত্র স্যাটার্নের 7 নম্বর দৃষ্টিটা দিয়ে বসে রয়েছে, তো সেই জায়গাতেও আমি খুব একটা কিছু বলছি না। আপনার 9 নম্বর ঘরের দিকে যদি তাকাই, সেখানে একটু ঘেটে রয়েছে ভাগ্যের জায়গাটা। তবে ভাগ্যের জায়গাটা কি কতটা ঘেটে থাকবে সেটা একটু পরেই বুঝতে পারবেন। কিছুটা পরিবর্তন হবে বা কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনার কর্মের জগতে একটু সম্ভাবনার একটু বিশৃঙ্খলার জায়গাটা রয়েছে, তবে মারাত্মক যে বিশৃঙ্খলা রয়েছে এমনটা বলবো না, তবে কর্মের জায়গাতে একটু সামান্য গন্ডগোল ঝুটঝামেলা রয়েছে। পাশাপাশি আপনি ভ্রমণ করতে গিয়েও কিন্তু একটু মাথা গরম হয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। তবে ভাগ্যের জায়গাতে কিছুটা বৃহস্পতি সহায় হলেও হতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। আপনার ইচ্ছা পূরণের জায়গাতে একটু গন্ডগোল থাকবে, বা ইচ্ছা পূরণ যে দুমদাম ঘটে যাবে এমনটা কিন্তু নয়, তবে প্রেম ঘটিত ইচ্ছা পূরণগুলো একটু ঘটতে থাকবে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে ইচ্ছা পূরণের জায়গাতে একটু স্লো, যেমন রেজাল্ট পাচ্ছেন সেই রেজাল্টই পাবেন, তবে কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছা পূরণ কিন্তু হবে। আর আমার খরচপাতির জায়গাটা যদি বলি, খরচপাতির জায়গাটা আপাতত কিন্তু সেই মাত্রায় জোরালো হবে, সম্ভাবনা নেই সেভাবে। এইটাই হচ্ছে আপনার 1 তারিখের চার্ট। এর পরের যে ইভেন্টটা রয়েছে, সেই ইভেন্টটার দিকে তাকাবো, তাহলে ব্যাপারগুলো আপনার আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে। দেখুন, 2 তারিখে একটা বড় পরিবর্তন করছে। 2/6/2026 জুপিটার বা বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশিতে। তো জুপিটার যখনই কর্কট রাশিতে প্রবেশ করছে, তখনই তার আপনার জীবনে বেশ কিছু ঘটনা পরিবর্তন হয়ে যাবে। আপনি রয়েছেন এই ঘরটাতে, আপনার 5 নম্বর ঘরে জুপিটার ছিল, 5 নম্বর থেকে আপনার 6 নম্বর ঘরেতে জুপিটার এসেছে। তো কর্মের জায়গাতে বা পরিশ্রমের জায়গাগুলোতে কি হবে, পরিশ্রমের জায়গাগুলো একটু বাড়তে পারে, তবে মারাত্মক যে বাড়বে এমনটা কিন্তু নয়। পরিশ্রমের জায়গাতে একটু জ্ঞান অর্জন করবেন, সেই সম্ভাবনা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে 5 নম্বর ঘরেতে যেটা দেখা যাচ্ছে, আপনার যে একাধিক প্রেমের যোগ রয়েছে, সেটা স্বাভাবিক জিনিস, সেটা থাকবে। তার সঙ্গে একটু রোমান্টিকতা বাড়বে। সন্তানদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু টেনশন থাকলেও তাদের সঙ্গে সামাজিক সম্পর্ক বৃদ্ধি পাবে। পাশাপাশি ট্যালেন্টের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু আরো বেশি বেশি করে মজবুত হবে, আপনার ট্যালেন্টের বিকাশ ঘটবে, সেই সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে রোগের দিক থেকে যদি বলি, একটু পেটের সমস্যা যাদের রয়েছে, পেটের সমস্যা বাড়তে পারে, বা পেটের ভেতরকার যে যা জিনিস রয়েছে সেই সংক্রান্ত সমস্যাও কিন্তু বাড়তে পারে। তো বৃহস্পতির প্রথম দৃষ্টি যদি দেখি, আপনার এই ঘরটাতে একটা পড়েছে, আপনার এই ঘরে একটা দৃষ্টি পড়েছে, এবং আপনার এই ঘরে একটা দৃষ্টি পড়েছে। তো প্রথম কথা হচ্ছে, এই যে 2 নম্বর ঘর দৃষ্টি পড়ার জন্য কি ঘটনা করবে, অর্থনৈতিক দিকটা একটু স্লো ডাউনই চলছে, সেই জায়গাতে একটু বৃহস্পতি প্রলেপ লাগাতে আসবে, একটু উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনার সাংসারিক যে জায়গাগুলো রয়েছে বা পরিবারের সঙ্গে সম্পর্কের জায়গাতে, সেই জায়গাতে একটু সাংসারিকতা বৃদ্ধি পাবে, একটু সাংসারিক হতে পারবেন, সেই সম্ভাবনা রয়েছে। আপনার 12 নম্বর ঘরের দিক থেকে যদি তাকায়, সেই জায়গাতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে একটু সাংসারিক পারপাসে খরচাপাতি বাড়তে পারে, এবং আপনার কর্মের জায়গাতে একটু বিশৃঙ্খলা ছিল, গন্ডগোল ছিল, সেই জায়গাটা একটু স্বাভাবিক হলো, পুরোপুরি নয় কিন্তু। এটা গেল 2 তারিখের ঘটনা। এরপরে 2 তারিখের পরে আরো বেশ কিছু ইভেন্ট রয়েছে, সেই ইভেন্টগুলো আপনার জন্য কি অপেক্ষা করছে সেই দিকে তাকাবো। 8/6/2026 ভেনাস প্রবেশ করছে, বা শুক্র প্রবেশ করছে ক্যান্সারে বা কর্কট রাশিতে। তো যখনই কর্কট রাশিতে আবার শুক্র প্রবেশ করে যাচ্ছে, তখন কিন্তু ঘটনাগুলো বদলে যাবে।
তো দেখুন কিরকম বদলে যাবে। আপনার 5 নম্বর ঘরটা কিন্তু ক্লিয়ার, 5 নম্বর ঘরে শুধুমাত্র মার্কারি রয়েছে, অর্থাৎ যে রোমান্টিকতার যে জায়গাগুলো বলছিলাম, সামাজিকতার যে জায়গাগুলো বলছিলাম, সেই সামাজিকতার জায়গাগুলো, রোমান্টিকতার জায়গাগুলো সেগুলো একটু কমলো। প্রেম কিন্তু আপনার চলতে থাকবে, মাল্টিপল প্রেমে জোড়াতে পারেন সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। ট্যালেন্টেড কাজকর্ম করতে গিয়ে যে আপনার ট্যালেন্ট বৃদ্ধি পাচ্ছিল বলছিলাম, সেই জায়গাটা একটু কমে যাবে, কিন্তু ট্যালেন্টের জায়গাটা কিন্তু থাকবে, কারণ মার্কারিও একটা বিরাট বড় ট্যালেন্ট দেখে এবং মার্কারি নিজের ঘরে রয়েছে, তো স্বাভাবিকভাবে কিন্তু ট্যালেন্টের জায়গাটা থাকবে, তবে একটু টেনশনও থাকবে আপনার। এবারে দেখুন আপনার 6 নম্বর ঘরের দিকে যদি তাকাই, 6 নম্বর ঘরটা আস্তে আস্তে আপনার হাইলাইটেড হতে চলেছে। খরচপাতির যে জায়গাগুলো যদি আমি বলি, খরচপাতির জায়গাগুলোতে একটু ধার দেনা বাড়তে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তবে ভেনাস এবং জুপিটার প্রথমেই যখন প্রবেশ করছে মারাত্মক যে ধার দেনা বেড়ে যাবে এমনটা কিন্তু নয়, তবে আস্তে আস্তে পরিবর্তন হবে এবং ধার দেনা বাড়ার যে মারাত্মক সম্ভাবনা রয়েছে এমনটাও কিন্তু নয়, হালকা একটা স্লাইড সম্ভাবনা রয়েছে। রোগের দিক থেকে যদি দেখা যায়, পেটের সমস্যা বলছিলাম, যাদের একটু হরমোনাল সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো একটু বাড়তে পারে, সেই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনি যে পরিশ্রম করেন সেই পরিশ্রমের জায়গাতে একটু বেটার ফিল করবেন, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হতে চলেছে। 8 তারিখই হবে না, 8 তারিখের পরে পরে হবে। 8 তারিখে তো প্রবেশ করছে, একসঙ্গে ক্লোজ কনজাংশনে রয়েছে, তো এর পরে পরে কিন্তু পরিবর্তনগুলো হতে থাকবে। তো পরিবর্তনগুলো কবে হবে সেটা আমি একটু পরেই বলছি আপনাকে। এর পরের যে ইভেন্টটা রয়েছে সেটা হলো 15 তারিখে, 15/6/2026 সান বা সূর্য প্রবেশ করছে মিথুন রাশিতে। তো মিথুন রাশিতে যখনই সূর্য প্রবেশ করে যাচ্ছে তখনই কিন্তু আপনার 5 নম্বর ঘরটা হাইলাইটেড হচ্ছে, অর্থাৎ আপনার ট্যালেন্টের জায়গাটা বিকশিত হলো। আপনি যে এতদিন কাজ করেছেন, আপনার যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্টের আপনি একটা সম্মান পাবেন, সম্মান পেতে চলেছেন। আপনার লাভারের সঙ্গে সম্পর্কের জায়গাতে আপনি সম্মান পেতে পারেন, লাভারের সঙ্গে একটু ইগো বাড়তে পারে, সন্তানদের থেকে কিছু ভালো খবর পেতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। সর্বোপরি আপনার ট্যালেন্টের বিকাশ হওয়ার কিন্তু চরম সম্ভাবনা রয়েছে এবং এই জায়গাতে কিন্তু আপনি বুদ্ধি কাজে লাগাতে পারবেন। এবার দেখুন আমরা 4 নম্বর ঘরেতে, যেখানে বলছিলাম বাড়ি কেনা গাড়ি কেনার যে জায়গাগুলো আপনার হাইলাইটেড হচ্ছিল, বাড়ি কেনা গাড়ি কেনার জায়গাটা কিন্তু আস্তে আস্তে সরে গেল, অর্থাৎ বাড়ি কেনা গাড়ি কেনার দিক থেকে অতটা আপনারা ঝোঁক থাকবে না। আর যদিও বা ঝোঁক থাকে তখন কিন্তু জাস্ট নর্মাল বাড়ি গাড়ি দিকে আপনি ঝুঁকবেন। তার আগে অর্থাৎ 15 তারিখের আগে পর্যন্ত আপনি ঝুঁকেছিলেন একটু ভালো গাড়ি, ভালো বাড়ি এবং ব্র্যান্ডেড গাড়ি, ব্র্যান্ডেড বাড়ির দিকে ঝুঁকছিলেন, সেই জায়গাটা আবার কিন্তু আপনার থাকবে না। এর পরের যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা আপনার জন্য কি সম্ভাবনার দরজা খুলছে। 18/6/2026 জুপিটার বা বৃহস্পতি প্রবেশ করছে পুষ্যা নক্ষত্রে। তো জুপিটার যখনই পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে তখনই কিন্তু বেশ কিছু ঘটনা বদলে যাবে। আপনার এটা 6 নম্বর ঘর এবং আপনি রয়েছেন ঠিক এই জায়গাটাতে, এবং আপনার 2 নম্বর ঘরে এই মুহূর্তে স্যাটার্ন রয়েছে এবং পুষ্যা নক্ষত্র মানে হলো জুপিটার স্যাটার্ন নক্ষত্রে প্রবেশ করছে। তো স্বাভাবিকভাবে এখানে 6 আর এখানে 2 দুটো হাইলাইটেড হচ্ছে, অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু আপনার উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কর্মের জায়গাটা বলতে কিন্তু কর্মের পরিশ্রমের জায়গাটা উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরিশ্রমের জায়গাতে আপনি একটু কমফোর্ট ফিল করতে পারবেন, পরিশ্রমে করার ফলে একটু সাফল্য লাভ করতে পারবেন, সেই সম্ভাবনা রয়েছে। তবে সব দিন যে সাফল্য লাভ করবেন এমনটা কিন্তু নয়, সাফল্য লাভ করবেন সেই দিনেই যেই দিনে আপনার এই ঘরেতে আপনার মুন প্রবেশ করবে, অর্থাৎ চন্দ্র এই ঘরে ঘরে যেদিনে যেদিনে আসবে সেই দিনগুলোতে কিন্তু আপনি একটু ভালো সাফল্য লাভ করতে পারবেন। কোন দিন মুন এই ঘরেতে আসছে সেটা দেখার জন্য বা সেটা জানার জন্য আপনি অ্যাস্ট্রো চিরঞ্জিত রায় শর্টস ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন, যেখানেতে প্রত্যেক দিনকার রাশিফলের ভিডিও দেওয়া হয়। অ্যাস্ট্রো চিরঞ্জিত রায় যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজটা ফলো করতে পারেন, সেখানেও কিন্তু প্রত্যেক দিনকার রাশিফল আপনি পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়াও যাদের শনি ভালো জায়গায় রয়েছে তারা কিন্তু তুলনামূলকভাবে একটু স্বাদ পাবেন, অর্থাৎ কর্মের উন্নতির জায়গাতে একটু স্বাদ পাবেন, সেই সম্ভাবনাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। এবার দেখুন জুপিটার যখনই প্রবেশ করলো স্যাটার্নের নক্ষত্রে, তো স্বাভাবিকভাবেই বেশ কিছু জায়গাতে একটু ডিলেও হবে, এই জায়গাতে একটু ডিলে হবে, অর্থাৎ আপনার কর্মের জায়গাতে বা আপনার পরিশ্রম করার জায়গাতে একটু কমফোর্ট জোনে থাকার চেষ্টা করবেন এবং পরিশ্রম করার ক্ষেত্রে একটু ডিলে ঘটবে এবং আপনার ইচ্ছা যাবে না, এই টাইপের কিছু ঘটনা ঘটবে। তার সঙ্গে সঙ্গে যদিও বা উন্নতি রয়েছে এর বাইরেও, এর সঙ্গে সঙ্গে জুপিটারের যদি দৃষ্টিগুলোর দিকে তাকায়, দেখুন জুপিটারের একটা দৃষ্টি রয়েছে আপনার ঠিক এই ঘরটাতে, অর্থাৎ আপনার 10 নম্বর ঘরেতে, 10 নম্বর ঘরেতে, অর্থাৎ কর্মের জায়গাতে। এটা আপনার পরিশ্রমের ঘর, এটা আপনার কর্মের ঘর। তো কর্মের জায়গাতেও কিন্তু একটু ডিলে ঘটবে সবকিছুতেই, দুমদাম যে আপনার ইচ্ছা যাবে সবকিছু এমনটা কিন্তু নয়।
তার সঙ্গে আপনার এই মুহূর্তে 12 নম্বর ঘরটাতেও সবকিছুতে একটু ডিলে হবে, খরচপাতির দিক থেকে একটু ডিলে হবে, তো যেটা আপনার জন্য একটু তুলনামূলকভাবে ভালো হতে পারে। তবে খরচাপাতি হালকা একটু বাড়বে সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে, এবং সাংসারিক পারপাসে খরচাপাতি বাড়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী যে ইভেন্টটা রয়েছে সেই ইভেন্টটা কি অপেক্ষা করছে আপনার জন্য সেই দিকে তাকাবো। 21/6/2026 মার্চ অর্থাৎ মঙ্গল প্রবেশ করছে টরাসে। তো যখনই মঙ্গল টরাসে প্রবেশ করছে তখন আপনার জীবনে ঘটনাগুলো একটু বদলে যাচ্ছে। আপনি রয়েছেন এই জায়গাতে, আপনার ঠিক 4 নম্বর ঘরে মঙ্গল প্রবেশ করছে, অর্থাৎ 3 নম্বর ঘর থেকে সরে গেল। তাই পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলোতে যে আপনার একটু মাথা গরম হয়ে যাচ্ছিল, আপনি উল্টোপাল্টা কথা বলে দিচ্ছিলেন, হয়তো একটু ঝগড়াঝাটি হয়ে গিয়েছিল কারোর সঙ্গে, সেই ঝগড়াঝাটিগুলোর জায়গাটা আস্তে আস্তে স্বাভাবিক হবে। আর ঝগড়াঝাটি হবে না, নর্মাল হবে কতটা সেটা পরবর্তীকালে বোঝা যাবে, কিন্তু আপাতত ঝগড়াঝাটির আর জায়গা সেভাবে থাকছে না। তার সঙ্গে সঙ্গে আপনার যে ক্লায়েন্টদের উপর রেগে যাচ্ছিলেন সেই জায়গাগুলোও কিন্তু একটু কাটলো, অর্থাৎ এই জায়গাটা স্বাভাবিক হয়ে গেল, নিজের মতন করে আপন ছন্দে চলতে থাকবে আবার। কিন্তু 4 নম্বর ঘরে মঙ্গল প্রবেশ করার ফলে কি হবে, হঠাৎ করে গাড়ি কেনা বাড়ি কেনা এইসবের দিকে আপনি ঝুঁকতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং বাড়ি কেনা কিন্তু দুমদাম হয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। তবে সব সময় যে হবে এমনটা নয়, তার সঙ্গে সাপোর্ট থাকতে হবে 9 নম্বর চার্টের সঙ্গে, এবং তার সঙ্গে থাকতে হবে আপনার 11 নম্বর হাউসের সঙ্গে কানেকশন থাকতে হবে। অর্থাৎ চন্দ্র যখন আসবে এবং আপনার 9 নম্বর ঘরের সঙ্গে যখন কানেকশন হবে, তখন কিন্তু আপনার গাড়ি কেনা বাড়ি কেনার জায়গাগুলো হাইলাইটেড হবে বেশি বেশি করে। তবে ওভারঅল গাড়ি কেনা বাড়ি কেনার দিক থেকে আপনি ঝুঁকবেন। পড়াশোনার দিক থেকে একটু ডিস্টার্ব হলেও হতে পারে, তবে সবার যে হবে এমনটা নয়। যাদের জন্মছকে মঙ্গল ভালো জায়গায় রয়েছে তাদের পড়াশোনার উন্নতি ঘটবে। এবার দেখুন, মঙ্গল যখনই এই ঘরেতে শিফট হলো, তো স্বাভাবিকভাবে মঙ্গলের যে দৃষ্টিগুলো ছিল সেই মঙ্গলের দৃষ্টিগুলো কিন্তু বদলে যাচ্ছে। মঙ্গলের দৃষ্টি একটা পড়ছে এই জায়গাতে, অর্থাৎ আপনার 7 নম্বর ঘরেতে মঙ্গলের একটা দৃষ্টি পড়ছে। তো যখনই মঙ্গলের 7 নম্বর ঘরেতে দৃষ্টি পড়ছে, তো স্বাভাবিকভাবেই কি ঘটনা ঘটবে, আপনার যে যিনি স্পাউস রয়েছেন স্পাউসের সঙ্গে একটু ঝগড়া বিবাদ বাড়তে পারে, এবং ঝগড়ার কারণটা কি, অজানা কোনো কারণে ঝগড়াঝাটি করতে পারে, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপার নিয়েও কিন্তু ঝগড়াঝাটি বাড়তে পারে স্পাউসের সঙ্গে, তবে বেশিরভাগটাই হবে অজানা কারণ সংক্রান্ত ঝগড়াঝাটি বাড়তে পারে। তার সঙ্গে আর কি রয়েছে, মঙ্গলের আর একটা দৃষ্টি 7 নম্বর দৃষ্টিটা পড়ছে কোথায়, আপনার 10 নম্বর ঘরে। অর্থাৎ আপনার কর্মের জায়গাতে একটু বিশৃঙ্খলা তৈরি হতে পারে, কর্মের জায়গাতে আপনি একটু মাথা গরম করে ফেলতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনার 11 নম্বর ঘরে একটা মঙ্গল প্রবেশ করছে, যেখানে আবার শনি দৃষ্টি রয়েছে। তার সঙ্গে সঙ্গে শনি আবার মার্কারি অর্থাৎ 5 নম্বর ঘরের সঙ্গে কানেকশন রয়েছে। তো এই জায়গাতেও কিন্তু আপনার একটু গন্ডগোল হবে, অর্থাৎ বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, দীর্ঘস্থায়ী যারা বন্ধু রয়েছে তাদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু গন্ডগোল হবে। তবে মারাত্মক যে গন্ডগোল হবে এমনটা কিন্তু নয়, তবে গন্ডগোল হয়ে যাওয়ার এবং ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা চরম পর্যায়ে রয়েছে। তার কারণ দেখুন, স্যাটার্ন এই মুহূর্তে প্রবেশ করে রয়েছে, স্যাটার্ন এই মুহূর্তে বুধের নক্ষত্রে রয়েছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে, আপনার সন্তান রিলেটেড ইস্যু নিয়ে, যে কোনো বিষয় নিয়ে ঝুট ঝামেলা গন্ডগোল এই সমস্ত জায়গাগুলো কিন্তু বাড়বে। এবং বাড়বে কাদের সঙ্গে, আপনার দীর্ঘস্থায়ী বন্ধু, বড় যে ভাই বোন রয়েছে তাদের সঙ্গে সম্পর্কের তাদের সঙ্গে একটু ঝুট ঝামেলাগুলো বাড়বে। তাই এই জায়গাগুলোতে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো পরের যে ইভেন্টটা রয়েছে, পরের ইভেন্টটার দিকে তাকাবো। পরের ইভেন্টটা রয়েছে 22/6/2026 বুধ প্রবেশ করছে কর্কট রাশিতে। তো যখনই বুধ কর্কট রাশিতে প্রবেশ করে যাচ্ছে, তখনই কিন্তু আপনার জীবনে আবার কিছু পরিবর্তন ঘটছে। তো আপনার যে এই ঘরটা, অর্থাৎ আপনার 5 নম্বর ঘরটা, 5 নম্বর ঘরে শুধুমাত্র সান রয়েছে, অর্থাৎ যে টেনশন গুলো ছিল সেই টেনশন গুলো কেটে গেল। আপনার ট্যালেন্টের জায়গাটা কিন্তু একটু উন্নত হলো। আপনি ভালো ট্যালেন্টেড কাজকর্ম করার জন্য আপনার ট্যালেন্টের জন্য আপনি সম্মানিত হতে পারেন, সেই সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আপনার প্রেমের জায়গাতে একটু ইগো বাড়তে পারে, সন্তানদের দিক থেকে কোনো সুখবর পেতে পারেন। পাশাপাশি আপনার 6 নম্বর ঘরটার দিকে যদি তাকাই, দেখুন ভেনাস এবং জুপিটার ডিগ্রিগত পার্থক্য কিন্তু বেড়ে গেছে। তো স্বাভাবিকভাবে কর্মের জায়গাতে আপনি যেখানে পরিশ্রম করেন, পরিশ্রমের জায়গাতে, বিশেষ করে কর্মের জায়গাতে না বলে পরিশ্রমের জায়গাতে যদি বলি, সেই পরিশ্রমের জায়গাতে কি ঘটনা ঘটবে, আপনার একটু কমফোর্ট জোনে থাকার চেষ্টা করবেন, কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে আবার একটু টেনশনও বাড়বে আপনার, সেই সম্ভাবনাও রয়েছে।
পাশাপাশি কিছু খুচরো পারপাসে ধার দেনা হয়ে যেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। যদিও পরোক্ষ কানেকশন দিয়ে আপনার ধার দেনা যোগটা মোটামুটি ভাবে আসছে, কারণ এখানে 12 নম্বর ঘরটা আসছে এবং এই জায়গাতে একটা শনি দৃষ্টি রয়েছে। যখন যখন মুন এই ঘরেতে প্রবেশ করবে তখন কিন্তু একটু ধার দেনায় জড়িয়ে যেতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। ওভারঅল ধার দেনায় জড়িয়ে যাওয়ার কিন্তু হালকা সম্ভাবনা রয়েছে, মারাত্মক সম্ভাবনা বলবো না, সামান্য সম্ভাবনা রয়েছে। দেখুন, আমি যে সিস্টেমটা আপনাকে এতক্ষণ বললাম সেটা কি সিস্টেমে বললাম, সেটা হলো বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে বললাম। অর্থাৎ বৈদিক অ্যাস্ট্রোলজির যে বেসিক কিছু ফর্মুলা রয়েছে সেই বেসিক কিছু ফর্মুলাগুলোর উপর বেশ করে আমি বললাম এটা। এবং এখানে কোন জায়গাটা সব থেকে বেশি আমি হাইলাইট করছি সেটা হলো এখানে কোন প্ল্যানেট কোন দিন কোথায় শিফট করছে, অর্থাৎ জুন মাসে কোন কোন ঘটনা ঘটছে তার উপর বেশ করেই কিন্তু আমি বলছি। তো এবারে আপনি মনে করলেন যে আমার একটু জন্মছকটা দেখানো দরকার রয়েছে, সেই জায়গায় আপনি আমার কাছে আসতে পারেন। তো আসবেন কিভাবে? আপনি আসতে পারেন কিন্তু অনলাইনে, অফলাইনে কিন্তু আপনি অনেক দেরিতে ডেট পাবেন। তাই আমি আপনাকে বলবো আপনি চাইলে অনলাইনে আসতে পারেন, কারণ এখানে শুধুমাত্র ইনফরমেশনের আদান প্রদান রয়েছে, আর কিচ্ছু না। এবং অনলাইনে আপনি যে সময়টা পাবেন সেটা হচ্ছে 30 থেকে 45 মিনিটের মতন আপনি সময় পাবেন। সন্ধ্যের দিকে আপনি টাইম পাবেন। এবারে যদি মনে হয় যে না সন্ধ্যের দিকে আপনার সময়ের কিছু সমস্যা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু ডেট থাকে যে ডেটগুলোতে আমি সকালের দিকেও আপনাকে টাইম দিতে পারবো। তার জন্য আপনাকে কি করতে হবে, এই যে দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বার রয়েছে, এই দুটো নাম্বারে কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবারে যদি আপনি কলিংয়ে না পান, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো আপনাকে। এবারে দেখুন, আমি যে সিস্টেমে বললাম সেটা তো বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেম, কিন্তু যখন আপনি আমার কাছে আসবেন তখন কিন্তু আর বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে আমি দেখবো না। তখন সেই সিস্টেমটা হয়ে যাবে কেপি সিস্টেম বা কৃষ্ণমূর্তিজির যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে। এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অনেক নিখুঁতভাবে প্রেডিকশন করা যায়, কারণ এখানে প্রত্যেকটা হাউসের সাব লর্ড হয় এক একটা, সেই প্রত্যেকটা হাউসের সাব লর্ড ধরে ধরে কিন্তু বিচার করা হবে। তার কারণ আপনি যদি দেখেন যে দুটো যমজ বাচ্চার দুরকম ভাগ্য হয়, তাদের মধ্যে কিছু মিনিটের পার্থক্য থাকে, তো সেটা নিখুঁতভাবে ক্যালকুলেশন করা যায় কিন্তু একমাত্র কেপি সিস্টেমে। তো কেপি সিস্টেমে যেহেতু নিখুঁতভাবে কাজ করা যায়, তাই আমরা কেপি সিস্টেমে কাজ করি। এবারে ধরুন আপনি হয়তো বলবেন যে রেমেডির প্রসঙ্গে আমি কিছু বললাম না। শুধুমাত্র ট্রানজিটের উপর বেস করে কখনো রেমেডি বলা যায় না। এবারে আপনি যখন আমার কাছে আসবেন, আপনার জন্মছকটা সঠিকভাবে দেখে নিয়ে আপনার জন্য কোন কোন রেমেডি রয়েছে সেই জায়গাগুলো আমি আপনাকে বলে দিতে পারবো। এমন অনেক কিছু চার্ট রয়েছে যেখানে জেমস্টোনের কোনো জায়গায় থাকে না, সেখানে কি করতে হয়, রুদ্রাক্ষ পড়তে হয়। এবার আপনি যদি মনে করেন রুদ্রাক্ষ বা জেমস্টোনের দিকে আপনি ঝুঁকবেন না, কারণ ওখানে খরচাটা অনেকটাই বেশি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেটা করতে পারেন এবং যেটা আমরাও সব থেকে বেশি ফোকাস করি সেটা হচ্ছে বৈদিক মন্ত্র। বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে এবং যে প্রসেসটা আপনাকে বলা হবে সেই প্রসেসের মাধ্যমে আপনি যদি হাঁটতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেকটাই মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। সুতরাং বুঝতেই পারছেন যেটা কিন্তু সম্ভব। আর দেখুন, আরেকটা কথা বলে দিই, একদম শেষ কথা, সেটার জন্য হয়তো বা অনেকে ভাবতে পারেন যে না তাহলে তো যে লাভ নেই এর কাছে, কিন্তু তা সত্ত্বেও আমি এই কথাটা বলবো আপনাকে। তার কারণ দেখুন, আপনি যে ভাগ্যটা নিয়ে এসেছেন পৃথিবীতে, সেই ভাগ্যটা কিন্তু বদলে দেওয়ার ক্ষমতা কারোরই নেই, কেউ পারবে না বদলে দিতে, অ্যাস্ট্রোলজি পারে না বদলে দিতে। কিন্তু কি হবে, আপনাকে এই যে বলে দিলাম যে এই সময়টাতে আপনি সাবধানে থাকুন, এই কাজটা করুন, তাতে করে আপনার কিছুটা আপনি উদ্ধার হতে পারবেন। এই কিছুটা উদ্ধার হওয়ার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজি। আপনার খরচাপাতির জায়গাগুলো হাইলাইটেড হচ্ছে চরম পর্যায়ে, আপনি সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে কি করতে হবে, একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। এবং হয়তোবা আপনার ইনকামের কোনো জায়গা থেকে আপনি আটকে যাচ্ছেন, ইনকাম আসছে না, সেই জায়গাতে আপনি কিছু বৈদিক মন্ত্রের মাধ্যমে নিজের জায়গাটাকে কিছুটা আয়ত্তে আনতে পারলেন। অর্থাৎ এর ফলেতে কি হবে, কিছুটা আপনার ইনকাম আসবে, আপনি আগের থেকে ভালো থাকবেন। এটার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজি। তাই আমরা কিন্তু কাজ করি এই সিস্টেমে। সুতরাং বুঝতে পারছেন যে আসা মাত্রই যে আমি বিরাট এক বড় একটা প্রেসক্রিপশন দিয়ে বলে দেবো যে এই জেমস্টোন আপনাকে পড়তে হবে বা এত টাকা খরচা করতে হবে, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। শুধুমাত্র আপনি জানবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে যে যে রেমেডিগুলো দেওয়া হবে বা বিশেষ করে মন্ত্র দেওয়া হবে, সেই মন্ত্রগুলোকে আপনি যদি সঠিকভাবে পালন করেন তাহলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।